এবং কিভাবে পড়াশোনা হচ্ছে। আগে আমরা জান্নাতুল ফেরদৌসের কাছে যাই। সো জান্নাতুল ফেরদৌস কবে প্ল্যান বা কিভাবে কি করছি? আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম আমার আসসালাম। প্ল্যান হচ্ছে আমার জানুয়ারিতে আমি আর কি আইএলটিএস দিব। তো সেই হুম। অনুযায়ী আমি গত উইক থেকে আর কি স্টার্ট করেছি কোচিং করা। আর তার আগে থেকে এই তো আমি আর কি বিবিসি নিউজ, তারপরে ইংলিশ মুভিজ, কমেডি এগুলো আর কি দেখা শুরু বুঝতে করেছি। পেরেছি। সো লিসেনিং আর কি জানে এক্সাম দেওয়ার প্ল্যান, কোচিং করছি। ইফ ইউ ডোন্ট মাইন্ড আমরা কার ব্যাচে আছি, কোথায় আছি? যে 806 and who's your trainer? অনলাইন। স্যার আপনি স্যার। Oh, Sharif Hassan is your trainer. ইয়েস স্যার। Oh, I heard he's a very good trainer. রাইট স্যার। I'm just joking. That's very good. But কোন country? What country are you planning to go? স্যার বোথ ইউকে এন্ড অস্ট্রেলিয়া। Okay, guys. আপনারা, আমি জানি না কতজন জানেন, বাট আমাদের কিন্তু মেগামাইন্ড প্লাস ইটস লাইক অ্যান আমব্রেলা ব্র্যান্ড। ওকে, মিনস এখানে আসলে আইএলস এর মধ্যে আমরা সীমাবদ্ধ না। আমরা আইএলস, আমরা পিটিই, আমরা আপনার স্যাট, এবং আস্তে আস্তে উইং আরো বড় হচ্ছে। এবং আরো একটা সার্ভিস হচ্ছে আমাদের ওভারসিজ, আমরা ওভারসিজ সলিউশন গুলো দিয়ে থাকি। ওকে, আপনারা যখন যে কান্ট্রির জন্য প্ল্যান করছেন, যেহেতু আইএলস করছেন, টুডে টুমরো আপনারা ফ্লাই করবেন, দ্যাটস প্রিটি মাচ আই এম শিওর অ্যাবাউট। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আমাদের ফ্রি কাউন্সেলিং হয়। ফ্রি কাউন্সেলিং বলতে বোঝাচ্ছি যে যারা ওভারসিজ যে টিম, আপনার যদি কোনো কোয়ারিজ, যেমন জান্নাতুল বললাম আমি ইউকে তে যাব, সো ইউকে তে আই এম নট শিওর যে জান্নাতুল এক্স্যাক্টলি জানে কিনা ফান্ডিং কত থাকতে হয়, ফান্ডিং কয় মাস রাখতে হয়, এই অ্যামাউন্টটাকে ফ্রিজ করে রাখতে হয় কিনা, ইউকের এখন ভিসা রেশিও কেমন, কোন সাবজেক্ট গুলা নিয়ে পড়লে ফিউচারে পিয়ার ফ্যাসিলিটিসটা একটু বেটার হবে, অত দ্রুত পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া যাবে। দিজ আর ফিউ বেসিক কোয়েশ্চেন্স। ওকে, সো এরকম আরো অনেক স্টুডেন্টদের অনেক ধরনের প্রশ্ন থাকে। আপনারা কোয়েশ্চেন্স গুলো সেট করে ড্রপ বাই টু আওয়ার অফিস বি ব্লক। আপনারা এখানে যে কোনো সময় আসতে পারবেন, অর ইউ ক্যান অলসো মেক এ ফোন কল, অর ইউ ক্যান টেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট। আপনারা এসে আপনারা যে কাউন্সিলরের সাথে ওয়ান টু ওয়ান ডিসকাশন করে গেলেন। এটা খুব ইম্পর্টেন্ট। আমরা দেখেছি অনেক সময় যে স্টুডেন্ট আইএলস করছে, ফুল ফোকাস আইএলস, বাট আদার নলেজ গুলো খুব সীমিত। আইএলস স্কোর চলে আসছে, তখন সে প্রিপারেশন না শুরু করছে, তখন সে জানতে পারছে যে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য এই অ্যামাউন্ট অফ মানি 6 মান্থস ধরে ফ্রিজ করে রাখতে হয়, অথচ সে 3 থেকে 4 মাস ধরে আইএলস করছে। এটা যদি শুরুতেই সে জানতে পারতো, তাহলে কিন্তু যে 4 মান্থস যে তার কোর্সেস চলছে, তো টাকাটা কিন্তু একটা সার্টেন ম্যাচিউরড হয়ে যায় অ্যাকাউন্টে, হাতে থাকে তখন আর 2 মাস। বাট সে 4 মাস পর সে গিয়ে জানতে পারছে যে এই কান্ট্রির জন্য এই অ্যামাউন্ট অফ মানি এতদিন ধরে অ্যাকাউন্টে থাকতে হবে। এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, দ্যাট ইজ ফাইন, প্র্যাকটিস ক্লাস করছেন, মোর দ্যান ওয়েলকাম, বাট আপনারা একটু ওভারসিজ এর সাথে বসে এগুলো কিছু সর্ট আউট করে নেবেন। দ্যাট উড বি বেটার ফর ইউ। ইউ ডোন্ট হ্যাভ টু পে এনিথিং। কোনো এখানে কোনো কারোর সাথে কথা বলতে গেলে কোনো টাকা পয়সার কোনো ব্যাপার স্যাপার কিচ্ছু নাই। ইটস এ ফ্রি 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 কাউন্সেলিং। গিয়ে কথা বলে আপনারা জিনিসটাকে কি বলবো, মানে একটা শিওর শট আর কি, কোনো 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 গ্যাপ যেন না থাকে। আমি কি বোঝাতে পারছি? ইয়েস স্যার। ওকে, চলুন আমরা আমাদের স্পিকিং এ শুরু করি। এবার আমার আর একটা কোয়েশ্চেন আছে, যে স্পিকিং ভাষায় যে প্র্যাকটিস করছি, কি কি মনে হচ্ছে যে কতটুকু প্রগ্রেস হচ্ছে, কোন জায়গাটা প্রবলেম ফেস করছি, কি ধরনের প্রবলেম ফেস করছি, যদি একটু নিজের আজকে শেয়ার করেন। সো প্লিজ রেজ ইউর হ্যান্ড। আপনারা যদি আপনাদের ফিডব্যাকটা শেয়ার করতে চান, ফিল ফ্রি। ভাষায় যখন প্র্যাকটিস করছি কি ধরনের প্রবলেম আমরা সাধারণত ফেস করছি? ভাষায় প্র্যাকটিস করছি তো, নাকি প্র্যাকটিসই করছি না? দুইটা কথা বলার ছিল। সরি, রাজু, স্যার কথা বলতে গেলে শব্দই খুঁজে পাই না। শব্দ খুঁজে পাই না। তাহলে একটা কাজ করেন, স্যার জাসমিন। অনেকগুলো ওয়ার্ড একসাথে মাথায় আসে, একসাথে গুছিয়ে কিভাবে বলতে হয় সেটা আর কি ব্ল্যাঙ্ক হয়ে যায়। আচ্ছা, একটা একটা করে আসি। দুইজনের দুইটা জিনিস পাইলাম, কথা বলতে গেলে শব্দ খুঁজে পাই না। তাহলে এই ক্ষেত্রে কি করা যায়? দুইটা কাজ করা যেতে পারে। একটা হচ্ছে যে আপনি যখনই পড়তে বসবেন, আপনি একটা ওয়ার্ম আপ সেশনের মতো সার্টেন ভোকাবুলারি একটা রেগুলার প্র্যাকটিসে আনেন। আমি যখন আপনাদের মতো স্টুডেন্ট ছিলাম, আমার একটা টার্গেট ছিল যে ডেইলি মিনিমাম 20 vocab, 20 নিউ ওয়ার্ডস উইথ সিনোনিমাস ওয়ার্ড আমি লার্ন করব।
20 এটা আমার মিনিমাম টার্গেট, আমি মিনিমাম বলছি বাই দ্য ওয়ে। আমি যখন আস্তে আস্তে 1 সপ্তাহ 2 সপ্তাহ চলে যায় তখন কি হয়, তখন দেখতে পাচ্ছি যে আমি আরো বেটার পারফর্ম করছি। সো তখন আমি 20টা ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ নাই, আমি তখন আমার কালেকশন আরো 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 ইমপ্রুভ করা শুরু করে 30-35 হয়ে যায়। এবং আমি আরেকটা জিনিসে খুব বেশি ফোকাস করলাম, দ্যাট ইজ দ্য রিভিশন। যে খালি সকালে পড়ে গেলাম, আল মেক শিওর আমার সাইকেলটাকে আমি এমন ভাবে সাজাইছি, আর আমার রুটিনটাকে আমি এমন ভাবে সাজিয়েছিলাম যে আমি যা পড়ছি দিনে একটা সময় যেন ওটাকে রিভাইজ করার জন্য একটা একটা যেন সময় পাই। সো আমি সকালে 20টা ওয়ার্ডস আমি পড়লাম, বাট সেটা যদি আমি রাতে একবার রিভিশন না দেই, আলটিমেটলি এটা আপনার মাথায় থাকবে না। সো আপনাকে এমন ভাবে প্ল্যান করতে হবে যে আপনি যখন সিনোনিমাস ওয়ার্ড আর ভোকাবুলারি যখন পড়ছেন, তখন আপনাকে ওইটাকে আবার রিভিশন দেওয়ার একটা প্ল্যান থাকতে হবে। সো আপনি স্যার অনেক জি সময় স্যার যেগুলা জানি অনেক কিছু ভোকাবুলারি এমনিতে জানি, কিন্তু যখন বলা স্টার্ট হয় তখন মানে মনে আসে না, কিন্তু আমি জানি একদম কমন ইজি ওয়ার্ড গুলো তখন মনে ওকে, হয় যে আমার মনে এটা আসছে। শুনতে শুনতে খারাপ শোনাবে, তারপর আমি জেরিনকে বলি, যদি আপনি একটা জিনিস পড়ছেন কিন্তু যখন আপনি ইউজ করতে গেছেন জিনিসটা আপনার মনে পড়ছে না, আপনি ধরে নিবেন যে যে জিনিসটা আপনার কাছে মনে হচ্ছে আপনি জানি বা আপনি পড়েছেন, কিন্তু জিনিসটা আসলে পড়ার মতো পড়া হয় নাই, যার কারণে আপনি জিনিসটা আপনি রাইট টাইমে মনে করতে পারছেন না। ওকে, সো যে জিনিসটা আপনি যখন যখন যে জিনিসটা অ্যাপ্লাই করার কথা, ওই সময় যদি জিনিসটা আপনার মনে না আসে বা আপনি যদি খেয়াল করতে না পারেন, তারপর আপনি বুঝে নেবেন যে আপনার প্রপারলি জিনিসটাকে দেখা হয় নাই বা পড়া হয় নাই। তার মানে আপনাকে আবার ওই পার্টিকুলার ওয়ার্ডস এর সময় দিতে হবে এবং রেগুলার প্র্যাকটিস করতে হবে। অ্যাটলিস্ট 20-25টা কমন ইডিওমেটিক এক্সপ্রেশনস আপনাকে শিখে ফেলতে হবে এবং যেগুলো বারবার বারবার ডে টু ডে কনভারসেশনে আপনাকে আনতে হবে। তো চলেন, যেহেতু এই এই প্রবলেমটাই বের হয়ে আসলো, আজকে এই প্রবলেমটা নিয়ে কাজ করি। স্যার আরেকটা জিনিস হচ্ছে, কখনো বলতে গেলে এক ধরনের জড়তা ফিল হয়, এটা কেন হয় স্যার? এটা 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 হয় কারণ এটা হয় যে কারণ আপনি তো সবসময় ইংলিশে কথা বলেন, আপনি তো অফিসে যাচ্ছেন বা কলেজে যাচ্ছেন ইংলিশে কথা বলছেন, আপনি বাইরে যখন যাচ্ছেন ইংলিশে কথা বলছেন, আপনি বাসায়ও ইংলিশে কথা বলে অভ্যস্ত। সো অনেক বেশি ইংলিশ প্র্যাকটিস করা হচ্ছে, তো এই জন্য জড়তাটাও বেশি হচ্ছে। এই ধরনের না স্যার, মানে কারোর সাথে কথা বলতে গেলে মানে নিজের ভিতরে একটা আনস্যাটিসফ্যাকশন ফিল হয় স্যার, এটা আর কি একটু বুঝতেছি। কি কি ধরনের কি ধরনের স্যার, বুঝি নাই আমি কথাটা, একটু একটু খুলে বলেন প্লিজ। মানে স্যার মনে করেন যে এখানে যারা আছে এদের সাথে যে ইংলিশ আড্ডা নামে আমাদের একটা ক্লাস হয় প্রতি জি জি শুক্রবারে, জি 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 তো মানে আরেকজনকে আমার সাথে দেওয়া হলো, হুম তার হুম। সাথে ইংলিশ টকিং করতে গেছি, এখন নিজের ভিতরে একটা অস্বস্তি ফিল হয়। ওইটাই তো বললাম আমি, আমার সার্কাজমটা বুঝতে পারেন নাই আপনি? বুঝতে পারছি, সার্কাজমটা ছিল হচ্ছে এরকম যে আমরা তো ওইভাবে বলে তো অভ্যস্ত না। বিশ্বাস করি এটা। ওনাকে বলতে হবে যেমন দেখেন আমরা আসলে এতটাই অভাগা। ইভেন আমি আমার অফিসের কথাই বলি, ধরেন আমরা যখন কথা বলি, ইভেন আমরা যখন টিচারদের মধ্যে কথা বলি, দেখা গেল অনেক সময় আমরা মোস্ট অফ দ্য কেসে আমরা বেঙ্গলি বলতেছি। ওকে, বা জি আমরা স্টুডেন্টদের সাথে কথা বলি, দেখা যায় যে অনেক সময় স্টুডেন্ট বাংলা অ্যাপ্রোচ করতেছে, আমরাও বাংলা বলতেছি। বাট আমি যেটা পার্সোনালি ট্রাই করি সেটা হচ্ছে যে স্টুডেন্টদেরকে আমি মোটামুটি পুশ করি, মানে স্পেশালি যখন তারা আমার সাথে কমিউনিকেট করতে চায়, আমি ওদেরকে বলি স্পিক ইংলিশ প্লিজ। সো সে ইংলিশে তার প্রবলেমটা বুঝাইতে গিয়ে যখন আমি বুঝতেছি সে স্ট্রাগল করছে, তখন আমি বলি ডোন্ট ওয়ারি, ইউ মে স্পিক বেঙ্গলি নাও। তখন সে না, বাংলায় আমাকে বুঝাচ্ছে। হোয়াট আই এম আপনার কাছে ট্রাইং টু সে ইজ, আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যখনই সুযোগ পান আপনি বলা চর্চা করেন, বলে 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 অভ্যাস করেন, তখন এটা আস্তে 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 কাটবে। স্যার আচ্ছা, আপনার থেকে একটা ধরা সিম্পল খাইছি। জিনিস রাজু, চিন্তা করেন আপনি যখন বাংলা বলেন তখন আনকমফোর্টেবল ফিল করেন, আহ বেশিরভাগ সময় স্যার। বাট জেনারেলি কি আনকমফোর্টেবল ফিল করেন? এই যে আপনি আমার সাথে কথা বলছেন, আপনি কি আনকমফোর্টেবল ফিল করছেন? স্যার মাঝে মধ্যে আনকমফোর্টেবল ফিল করতে হয় যখন যখন আমি শুনতে পাইনি, আই কান্ট হিয়ার ইউ। মানে যখন অফিসে কথা বলি তখন মাঝে মধ্যে একটু ভয় করে যে কোনটা থেকে কোনটা বলবো, এটা নিয়ে একটু ভয় করে। এছাড়া বাংলা তো আমাদের মাতৃভাষা, এটা ইজিলি বলা যায়। ইয়াস, বাংলা মাতৃভাষা, ইংলিশ ইজ এ বিজনেস ল্যাঙ্গুয়েজ, এটাও ইজিলি বলা উচিত। ওকে, এবং আপনারা যারা যদি ইংলিশে দক্ষতা অর্জন করতে চান, ইংলিশটাকেও এখন আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ট্রিট করতে হবে। সো একটা ল্যাঙ্গুয়েজকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ট্রিট করতে হলে যেভাবে প্র্যাকটিস করা উচিত
ওইভাবে যদি প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আপনার জড়তা কেটে যাবে। আর ইংলিশ আড্ডা ইটস এ ভেরি গুড প্ল্যাটফর্ম। এই ক্লাসগুলো মেগামাইন্ড ক্লাস যেগুলো এনশিওর করছে আপনাদের জন্য, দিস আর ফ্রি সার্ভিসেস, রাইট? এবং এইগুলো এনশিওর করছে এই জন্য যে আপনার এই প্রবলেমগুলো যেন সর্ট আউট হয়ে যায়, আপনার শাইনেস যেন চলে যায়, বা আস্তে, এটা ওভারনাইট হবে না, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এইভাবে প্র্যাকটিস করতে করতে একটা সময়, যে আমি ওই যে ক্লাসে আমার ফার্স্ট টিচিং দের এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম বোধহয়, যে আমি পোডিয়ামের পিছনে এমন শক্তভাবে দাঁড়াইছি আমার পা কাঁপতেছে এবং আমি স্টুডেন্টদেরকে বুঝতে দিচ্ছি না নার্ভাসনেসের কারণে। আমি প্রথম যেদিন ক্লাস নেই, আজ থেকে আই থিঙ্ক 4.5 years ব্যাক এর কথা বলছি আমি। সো বাট এটা কিন্তু ফার্স্ট দিন এই প্রবলেম হয়েছে, সেকেন্ড দিন প্রবলেম হয়েছে, এরকম কয়েকটা দিন প্রবলেম হয়েছে। বাট এখন দেখেন আপনি 100 200 300 400 লোকের সামনে, 400 স্টুডেন্টের সামনে দাঁড় করায় দেন, আমরা সুন্দর লেকচার দিয়ে অ্যাক্টিভিটিস করায় সুন্দর পুরো জিনিসটাকে ব্যালেন্স করে কিন্তু আমরা বের হয়ে আসতে পারবো। বিকজ ওই কনফিডেন্সটা ওভারনাইট হয় নাই। দ্য মোর উই প্র্যাকটিস তত জিনিসটা পারফেক্ট হয়েছে। What I'm trying to say is English is a language and you have to speak. The more you speak and the more you practice, you will sort out your problem. Don't worry about it. থ্যাংক ইউ স্যার। No problem at all. So আমরা ফার্স্ট যে প্রবলেমটা আজকে পেয়েছি, দ্যাট ইজ যে ওয়ার্ডস বলার সময় ওয়ার্ডস মাথায় আসে না, আটকে যায়, জড়তা কাজ করে, লেক্সিক্যালস পড়ি ঠিকই বাট রাইট টাইমে ইউজ হয় না। চলেন আমরা তাহলে একটু লেক্সিক্যালস নিয়ে আজকে কাজ করি, ওকে? সো আমি আপনাদেরকে কিছু ওয়ার্ডস দিব, আমি মিনিংও বলে দিব। হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ আপনাকে মিনিমাম 4 থেকে 5 এক্সাম্পলস তৈরি করতে হবে ওই পার্টিকুলার ইডিওমেটিক এক্সপ্রেশনস অর একাডেমিক ভোকাবুলারি দিয়ে। এক্সাম্পলস গুলো চেষ্টা করবেন আপনার পার্সোনাল লাইফের সাথে রিলেট করার জন্য। একদম ফেক অর ক্রিয়েটিভ এক্সাম্পল দরকার নাই, আপনার লাইফের কোন একটা মোমেন্ট আর সিচুয়েশনের সাথে ওয়ার্ডসটাকে মার্চ করার চেষ্টা করেন। সো আই এম শেয়ারিং দ্য স্ক্রিন। All right. Just a second. আমি এখনো দেইনি। Give me a minute, please. স্যার একটা কোয়েশ্চেন করতে পারি আপনাকে? Yes, please. আচ্ছা স্যার, নকিব স্যারের টেকনিক একটা, মেরুন স্যারের টেকনিক একটা, জি। তো শরীফ স্যারের টেকনিকটা কি আমরা কি জানতে পারি? কিসের টেকনিক? মানে নকিব স্যারের টেকনিক হচ্ছে একরকম স্টুডেন্টদেরকে কনভিন্স করার, মেরুন টেকনিক একটা। সো ঠিক সেম শরীফ স্যারের টেকনিকটা আমি আজ পর্যন্ত 6 দিন ক্লাস করছি, কিন্তু টেকনিকটা খুঁজে পেলাম না। একটু যদি শেয়ার করতেন আমাদেরকে আপনার কিসের টেকনিক, মানে কিসের টেকনিক চাচ্ছেন সেটাই তো আমি বুঝি নাই। সব স্টুডেন্টরা শুধু শরীফ স্যার করে, এটা টেকনিকটা স্পেশালিটিটা কি এটা একটু জানতে চাইছি। মানে বুঝি না, সব স্টুডেন্টরা কি করে? মানে স্যার সব স্টুডেন্টরাই আপনাকে পছন্দ করে, কিন্তু কেন করে উনি সেটা জানতে চাচ্ছে। আপনার মধ্যে কি বিশেষত্ব আছে? আমার মধ্যে বিশেষত্বটা হচ্ছে আমি খুব বোকা, ওকে? আর মানুষজন বোকা মানুষকে খুব পছন্দ করে, কারণ সবাই মনে করে হচ্ছে সবাই খুব চালাক। একটা রহস্য, এটাই আমার রহস্য, এটাই আমার টেকনিক। আর আরেকটা টেকনিক হচ্ছে আমি সবকিছু খুব স্ট্রেট লাইন দেখি। আমার কাছে যেটা সাদা সেটা সাদা, যেটা কালো সেটা কালো। জি স্যার, আবার রাগও করতে জানে ক্লাসে না আসলে। ক্লাসে না আসলে তো রাগ করবো, বিকজ কি বলবো, আচ্ছা রাগ কি নিজের জন্য করি না আপনার জন্য করি? স্যার একদিন ক্লাস থেকে বের হয়ে স্যার অবশ্যই আমাদের জন্য। এই যে এত কষ্ট করে আমি লেকচার দেই 1.5 ঘন্টা, আমরা মোটামুটি প্র্যাকটিস ক্লাসেও দেখবেন যে আমাদের যে কোর ক্লাস ওরকমই এফোর্ট থাকে। আমি যখন এত কষ্ট করছি আমি তো চাবই আমার স্টুডেন্টটা যেন ভালো করে।
আমার ওরকম কোনো টেকনিক নাই ভাইয়া, ওরকম কোনো টেকনিক নাই। আমার টেকনিক হচ্ছে একটাই, বি অনেস্ট। আমি আমার যে কাজটা করি আমি সর্বাত্মক চেষ্টা করি ওইটাতে ফোকাস করার জন্য। এন্ড আমার হচ্ছে আমার একটা টেন্ডেন্সি থাকে যে প্রত্যেকটা লেকচারকে আমি কত ডেভেলপ করতে পারি, কত ব্রেকডাউন করতে পারি, এইটা আমার একটা টেকনিক থাকে। টেকনিক বলতে বোঝাচ্ছে যে একটা মাইন্ডসেট থাকে। ধরেন আপনাকে আমি আজকে কিউ কার্ডের উপর লেকচার দিলাম, আমার নেক্সট যে ব্যাচটা আসবে ওদেরকেও যখন কিউ কার্ড দিব আমি সেম জিনিস ওদেরকে ডেলিভারি করি না, ওইটার মধ্যে কি নতুন অ্যাড করা যায়, অ্যাটলিস্ট 5 to 10% কি এডিশনাল আমি দিতে পারি, আরো জিনিসটাকে কত ইজি ভাবে প্রেজেন্ট করা যায়, সেইটা নিয়ে আমি আসলে একটু কাজ করার চেষ্টা করি। আমার আলটিমেট অবজেক্টিভ হচ্ছে ইংলিশ একটা ফিয়ার হিসেবে কাজ করে আমাদের ছেলে মেয়েদের ভিতরে, আর আইএলস তো মানে একটা জমের মতো ভয় পায়। সো আমি এই কোর্সটাকে পানির মতো সোজা করতে চাই, যাতে স্টুডেন্ট যে আশাটা নিয়ে আসে সে যেন একটা যখন বের হয়ে যায় তখন যেন একটা কনফিডেন্স নিয়ে সে বের হয়। যেমন কালকে আমার অফলাইন ক্লাসের 5টার যে ব্যাচ ছিল, 4-5 জন স্টুডেন্টের লাস্ট ক্লাস ছিল, তো একটা স্টুডেন্টের কথা আমার খুব ভালো লাগছে। তো ও বলছে যে স্যার থ্যাংক ইউ সো ভেরি মাচ, আমি তার যখন জন্য ছিল। আমি যখন এই কোর্সে আসছি আমি খুব নার্ভাস ছিলাম যে আমাকে দিয়ে হবে কিনা, আমি পারবো কিনা, আমি বুঝতেছিলাম না, আমি খুব কনফিউজ ছিলাম। বাট আমি এই আপনার ইয়েতে পুরো গাইডেন্সে পুরো জিনিসটা করার পর আমি এখন কোয়াইট কনফিডেন্ট। আমার কাছে মনে হচ্ছে ইয়েস আই ক্যান ডু ইট, আমি আমার পক্ষে আইএলস পসিবল, আমি পারবো। এইটাই আসলে আমার টেকনিক, এটাই হচ্ছে আমার আলটিমেট স্ট্র্যাটেজি, আলটিমেট অবজেক্টিভ। স্টুডেন্ট হচ্ছে, দেখেন স্টুডেন্ট হচ্ছে আমাদের 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 টিচারদের শক্তি। স্টুডেন্ট খুশি তো আমরা খুশি, স্টুডেন্ট খুশি না তো আমরাও খুশি না, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। বুঝতে আসলে পারছি। অসাধারণ। So সাধারণ আর কোনো স্পেশাল কোনো টেকনিকই নাই। এটাই আপনার ধারণার মধ্যে অসাধারণ হওয়ার টেকনিক, বুঝে গেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো চলেন আমি একটা ওয়ার্ড লিখছি, ওভার দ্য মুন। সো ওভার দ্য মুন মানে হচ্ছে when you are extremely happy or delighted. Extremely happy or delighted. সো আমরা যখন এখন থেকে স্পিকিং করব, আমরা ভেরি হ্যাপি, এক্সট্রিমলি হ্যাপি এই কথাগুলো না বলে আমরা বলবো ওভার দ্য মুন। নাও আই ওয়ান্ট ইউ টু প্রিপেয়ার অ্যাট লিস্ট 4 sentences, 4 to 5, এর মধ্যে 2টা প্রেজেন্ট টেন্স আর অ্যাট লিস্ট 2টা পাস্ট টেন্স, অথবা 3টা প্রেজেন্ট 2টা পাস্ট। প্লিজ রেডি করেন, খাতার মধ্যে লিখেন, লিখে আমি শুনবো। ওভার দ্য মুন, ফার্স্ট ওয়ার্ড, idiomatic expressions, over the moon. কেন করাচ্ছি? রেগুলার ইংলিশ ইজ ফাইন, 6.5 চলে আসবে, বাট আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে 7+। তখন ইডিওমেটিক এক্সপ্রেশনস দিতে হয়। জি প্লিজ বলেন। বলছি ওভার দ্য মুন কি এক্সট্রিমলি হ্যাপি, মানে আমি অত্যন্ত খুশি, এই জায়গায় কি ওভার দ্য মুন আমরা ইউজ করব? জি, when you are very happy, say for example আজকে আপনার আইএলটিএস এর রেজাল্ট পাইছেন এন্ড আপনার যে ডিজায়ার্ড স্কোর সেটাতে অ্যাচিভ করছেন, তখন আপনি শরীফ স্যারের ফোন দিছেন, স্যার হ্যালো স্যার, guess what, today I'm feeling over the moon because I just have received my IELTS score আচ্ছা, and it's dash. Okay, একটু বলবেন প্লিজ। I'm sorry, মানে প্রেজেন্ট টেন্সে 2টা, পাস্ট টেন্সে 2টা না? at least 4. If you can make 5, more than happy. ওকে, থ্যাংক ইউ স্যার। The first, over the moon.
স্যার সেন্টেন্সটা কি এরকম করা যাবে? আই এম ওভার দ্য মুন টু কুক, আই এম ওভার দ্য মুন টু কুক ফর এভরিওয়ান টুডে। আমি একটা জিনিস কি বলেছি শুরুতে, আপনার লাইফের কোন একটা এক্সপিরিয়েন্সের সাথে মার্চ করেন। আমি বলি না যে ইউ হ্যাভ টু বি ক্রিয়েটিভ, আপনার লাইফের কোনো কিছুর সাথে মার্চ করেন। যেমন আপনি বলতে পারেন আই এম ফিলিং ওভার দ্য মুন হ্যাভিং দিস ক্লাস, আই এম এক্সট্রিমলি হ্যাপি আজকে এই ক্লাসে জয়েন করতে পেরে। দ্যাট ক্যান বি আ সেন্টেন্স। সো আমি এইটা চাচ্ছি, এক্স্যাক্টলি এইটা। বিকজ আমরা ছোটবেলা থেকে যেভাবে পড়াশোনা করে আসছি, আমরা দেখছি যে প্রসেসে আমাদের অনেক গ্যাপ আছে। কারণ আমরা যে ট্রেডিশনাল ওয়েতে পড়াশোনা করে অভ্যস্ত, একটা সার্টেন টাইম পর যদি কেউ জিজ্ঞেস করে আমরা মনে করতে পারি না, খালি বলি পড়ছিলাম মনে নাই। সো এই প্রসেস থেকে বের হয়ে আসতে হবে। যদি আপনি ভোক্যাব মনে রাখতে চান, সিনোনিমাস ওয়ার্ড আর ইডিওমেটিক এক্সপ্রেশন মনে রাখতে চান, ইট হ্যাজ টু বি আপনার লাইফের কোনো একটা এক্সপিরিয়েন্স অথবা মোমেন্টের সাথে ওয়ার্ডটাকে একটা মার্চ করানোর চেষ্টা করতে হবে, যেটাকে বলা হয় অ্যাসোসিয়েশন টেকনিক। It's a very proven track record or technique, not only for learning vocabulary, but for everything. So associate the word with an experience, a real experience. স্যার আমি আপনার কাছে একটু কনসেপ্ট নিতে পারবো একটা জিনিসের? আগে করেন, আগে আপনি আপনার মতো 5টা করেন, তারপর। অফিসে ভাইয়া আমি তো মাত্রই জয়েন করলাম, এর আগে কি কি পড়ানো হয়েছে? আপনি কেন মাত্র জয়েন করেছেন? ক্লাস শুরু হয়েছে 3টার সময়। আমার এখানে কারেন্ট ছিল না, ওয়াইফাই ডিসকানেক্টেড ছিলাম, দ্যাটস হোয়াই। আচ্ছা, আমরা এখন কিছু সিনোনিমাস ওয়ার্ড এন্ড ইডিওমেটিক এক্সপ্রেশনস লিখছি এবং চাচ্ছি যে আপনি ওটা দিয়ে সেন্টেন্স মেক করবেন। অ্যাট লিস্ট মিক্স আপ করে সেন্টেন্স মেক করেন, প্রেজেন্ট টেন্স এন্ড পাস্ট টেন্সে করেন 4 থেকে 5টা। বিকজ আমরা যখন কনভারসেশন করছিলাম, we got to know that we don't remember, or we are having hard time remembering vocabulary or synonymous word. So এগুলো কিভাবে মনে রাখা যায় খুব সহজে, সেইটা এখন প্র্যাকটিস করছি। ওকে স্যার, ওভার দ্য মুন দিয়ে শুরু হয়েছে তাই তো? জি জি জি। ঠিক আছে। জি স্যার, হয়েছে স্যার। আমি লিখেছি আই এম ফিলিং ওভার দ্য মুন হোয়েন আই হিয়ার্ড মাই অস্ট্রেলিয়া ভিসা ইজ অ্যাপ্রুভড। ওকে, 1 ডান। নেক্সট। 5টা বলতে হবে? হ্যাঁ 5, আমি কি একটা লিখতে বলেছি? মেক 5। ওকে, মেক 5। today I am sharing a topic which is my IELTS score. I get IELTS score band 9 and I feel over the moon. আমি একটু মিস আউট করেছি, আমি যদি ভুল না করি আপনি বলেছেন যে আপনি আজকে আপনার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাচ্ছেন, যে আপনি আইএলটিএস পরীক্ষা দিয়েছিলেন এবং আপনি 9 পেয়েছেন, তাই তো? জাস্ট বলতেছিলাম আর কি। তাইলে তো এটা পাস্টে আসা উচিত ছিল না, পাস্ট টেন্সে। জি হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি আমি আজকে শেয়ার করতেছি যেটা প্রেজেন্টে বলেছেন আপনি, সেটাই আমি টেন্সের কারেকশনটা দিয়ে দিলাম যে প্রেজেন্টে চলে আসছে, পাস্টের এক্সপেরিয়েন্স। ভেরি বেসিক প্রবলেম কিন্তু স্পিকিং এ এটা হয়, ল্যাক অফ প্র্যাকটিসে, যে হয়তো পাস্টের কোনো একটা এক্সপেরিয়েন্স বলতে বলতে স্টুডেন্ট প্রেজেন্ট ফর্ম ইউজ করতে করে।
আগে প্রিপেয়ার হন প্লিজ, টেক ইউর টাইম, প্রিপেয়ার হন। সো কারা কে 5টা ফুল কমপ্লিট করছেন, রেজ ইউর হ্যান্ড। সো জান্নাতুল 5টা রেডি করছে। সো জান্নাতুল আমাকে 2টা প্রেজেন্ট এন্ড 2টা পাস্টে ওভার দ্য মুন কিভাবে ইউজ করতে পারি একটু প্লিজ। স্যার প্রেজেন্টে করেছি আই ফিল ওভার দ্য মুন when my teacher appreciate my class performance। ওয়াও, আর আই লাইক ইট। প্রেজেন্টে যদি আপনাদেরও ভালো লাগে এই যে এরকম লাভ সাইন দিবেন অথবা এরকম তালি দিবেন, অ্যাপ্রিশিয়েট করবেন, ক্লাসমেটসদেরকে, ফ্রেন্ডসদেরকে অ্যাপ্রিশিয়েট করবেন। নেক্সট স্যার নেক্সট হচ্ছে আই এম ওভার দ্য মুন whenever I understand a difficult topic in my IELTS course। এটা এখানে একটা ফিলিং ওয়ার্ডটা লাগিয়ে দিন, আই এম ফিলিং ওভার দ্য মুন। ওকে, ওকে স্যার। রাদার দ্যান আই এম ওভার দ্য মুন না বলে আই এম ফিলিং ওভার দ্য মুন। নেক্সট স্যার প্রেজেন্টে স্যার আরেকটা বানিয়েছিলাম। বলেন। Sir, my friends and I are over the moon about planning our study abroad together। ওকে, ভেরি নাইস, I like it. Past Sir, past হচ্ছে I was over the moon when I got excellent marks in my last semester final exam। very nice. Next Sir, last হচ্ছে I was over the moon after successfully defending my thesis in exam। এই প্রত্যেকটা সেন্টেন্স আপনি এখন আবার বলবেন, একটু ফাস্ট বলবেন, বাট উচ্চারণগুলো যেন প্রপার সাউন্ড করে। আপনি বলবেন ওভার দ্য মুন, নট ওভার দ্য মুন। আই এম ফিলিং ওভার দ্য মুন, সুন্দর করে। এবং ইটস আ লেক্সিক্যালস, তো এক্সামিনারের কানে ওয়ার্ডটা আসতে হবে। সো কি করব, ওই জায়গাটা একটু স্ট্রেস করব, স্ট্রেস ইউজ করব। 5টা সেন্টেন্স আবার বলেন তো, এবং পার্টিকুলারলি এই ইডিওমেটিক এক্সপ্রেশনের উপর একটু পুশ করে। Okay, sir. I feel over the moon when my teachers appreciate my class performance। ওটা একটু বেশি স্ট্রেস হয়ে গেছে, দ্যাটস ওকে। নেক্সট I'm feeling over the moon whenever I understand a difficult topic in my IELTS course। ওভার দ্য মুনের পরের অংশটা একটু ফাস্ট টানতে হবে। আবার এই সেন্টেন্সটা আবার আম ফিলিংটাকে একটু ফাস্ট, যে আম ফিলিং ওভার দ্য মুন, তারপর আবার পরেরটাকে হালকা একটু ফাস্ট টানবো। I'm feeling over the moon whenever I understand a difficult topic in my IELTS course। মাচ বেটার। My friends and I are over the moon about planning our study abroad together। নেক্সট I was over the moon when I got excellent marks in my last semester final exam। এখানে জান্নাত যেটা করতে হবে, যে আপনি এক্সট্রিমলি হ্যাপি না, হ্যাপিনেসটা আপনার টোনে আসতে হবে, যে আপনি একটা খুশির কিছু শেয়ার করতেছেন, সেটা যেন কণ্ঠের মধ্যে আসে। যে আই ওয়াজ ওভার দ্য মুন বলে আপনি পুরো সেন্টেন্সটা ইয়ে করবেন। ওকে, এই এক্সাইটমেন্টটা যেন এক্সামিনারও ফিল করে, এনার্জিটা যেন এক্সামিনারও ফিল করে, যে আসলেই খুবই একটা হ্যাপি একটা ঘটনা ঘটছে। নেক্সট I was over the moon after successfully defending my exam in my thesis in exam। and last one. So পাঁচটা তো হয়ে Oh, গিয়েছে। okay, that's very good. I really like it. Anyone else? Jessie, would you like to give it a go? Yes, sir. Yes, please. I was over the moon when I got my SSC result. Okay. The football team was over the moon after they won the game. Uh-huh. I was over the moon when I saw my relatives at my home. Okay. I am over the moon about my new job. Uh-huh. I am over the moon that I got into my first choice university. Nice. আর কিছু আছে? Sir, past of it. Very good, very good. Zareen, you raised your hand. Yes, please. আচ্ছা, একটু বকরের কাছে যাই। Mr. Abu Bakr, please. Yes, sir. The first one is
When I got in my speaking online class, I felt over the moon. I felt over the world. Keep the sentences short, okay? এত লম্বা লম্বা সেন্টেন্স দরকার নাই. Keep it short. Okay, next. Yes, sir. After getting my SSC result, I felt over the moon. Okay. It's raining outside, and to be honest, I am feeling over the moon in my house. Mm-hmm. And I'm really feeling happy. I'm really feeling over the moon to see you safe and sound. Mm-hmm. It's something like over the moon in the KFC restaurant. Not bad. Anything else? No, sir, that's it, sir. All right. Zareen, please, your turn. Okay. I feel over the moon when I attended any kind of music program. Mm-hmm. I'm feeling over the moon to attend this practice class. Okay. A few months ago, I attended to my friend's birthday party and I was over the moon. Okay, all right. When I will go to home and see my mom, I feel over the moon. Anything else? When first time I explored sea waves, I felt over the moon. Okay, nice. Thank you. I think more or less you got it, right? So এটা গেল extremely happy, but when you are sad, আমরা কি বলতে পারি যখন আপনার মন খুব খারাপ? আপনার মনটা খারাপ, তাহলে এই ক্ষেত্রে কি বলা যায়? আমরা রেগুলার ইংলিশ বলি আই এম ফিলিং স্যাড, বাট এর বদলে আরেকটু কি বলা যায়? 6 থেকে একটু যে উপরে উপরে ইমপ্রুভ করতে চাই। I'm get offended. Offended তো অন্য জিনিস। I'm feeling down. Feeling down is one. I like it. Yes. Feeling down or But something lets me down badly. ওটা তো পাইলাম, ফিলিং ডাউন তো পাইলাম, আর কিছু? Feeling a bit low. Feeling a bit what? Low. Yes, I like it. Feeling low. One more. One more. অনেক কিছু বলা যায়। Disheartened. Feeling blue. Okay, feeling blue. So আপনার যখন when you are quite sad, you may say I'm feeling blue today, feeling blue, or feeling low, or feeling down. Okay, so a feeling blue means quite sad. So feeling blue there, make some sentences, please. Feeling blue there, make some sentences. I'm feeling blue when I heard the death news of my uncle. Have you made all the 5 sentences? Oh, no, sir. Please prepare 5 sentences first.
রেডি? এটা একটু মনে বেশি সময় লাগছে। ওকে, জান্নাত আবার কমপ্লিট করছে। সো আমি জান্নাতের সাথে প্র্যাকটিস করতে করতে বাকিরা একটু হ্যান্ড রেজ করে ফেলবেন প্লিজ। ইয়েস জান্নাত, ইউ মে স্টার্ট। Yes, sir. I'm feeling blue because I miss my university friends. Okay. Sometimes I feel blue when I study for too long without a break. Nice. I really like your example. প্রত্যেকটাই পার্সোনাল লাইফ থেকে দিচ্ছেন, তাই তো? Yes, sir. Okay. I was feeling blue last week when my presentation didn't go well. I was feeling blue last week. Very nice. I was feeling blue after my results came out lower than expected. Okay. Anything else? Sir, চারটাই করেছি। Okay, no problem. So Nusi Farin. Yes, sir. Yes, please. I'm feeling blue after heard the death news of my uncle. Okay. I'm feeling ওইটা আবার অন্য জিনিস হবে। আপনি কি বলছেন, সেন্টেন্সটা আবার বলেন। okay. I'm feeling blue Okay. After heard the death news of my uncle. এখানে ব্লুটা যাবে না। ফিলিং ব্লুটা হচ্ছে when you are quite sad, but if somebody died, এখানে আরো স্ট্রং ওয়ার্ডস আসতে হবে। I'm feeling heartbroken after hearing my uncle's death. I'm feeling heartbroken. Okay, so এখানে ব্লুটা আসলে appropriate words হচ্ছে না। Next. I'm feeling blue because my tour plan was cancelled. Okay. And I'm feeling blue after I lost my wallet. Okay. Okay. That's it? No, sir, I made 2 more sentences. Yes, please. Okay. I'm feeling blue because I missed my train. Okay, that makes sense. Okay. I'm feeling blue because my friend didn't come to class today. Okay, cool. ঠিক আছে। যেমন আমি বলতে পারি, যেমন আমারই কিছু পরিচিত লোকজন আছে যাদের শীতকালে একটু অ্যালার্জিক প্রবলেম হয়, হাঁচাহাঁচি বেশি হয়, ডাস্টের সমস্যা হয়। তো আমি বলতে পারি a lot of people start feeling blue in the winter. All right? A lot of people start feeling blue in the winter. Means they're feeling very sad because probably they're gonna face some health issues or something. Okay, who's next? I reckon দিগন্ত হাত তুলে আবার হাত নামে ফেললো কেন? ভাইয়া 2-3টা সেন্টেন্স একটু চেঞ্জ করছি। ওকে ফাইন, তাহলে আমরা ইমনের কাছ থেকে একটু ঘুরে আসি। ওকে, ইয়েস মিস্টার ইমন। হ্যালো এমডি ইমন, আর ইউ রেডি? আমি 4টা সেন্টেন্স মেক করছি। That's all right. My result was not good in IELTS. That's why I'm feeling blue. It wasn't good, that's why I'm feeling blue. এটা ভালো ছিল না তাই আমার মন খারাপ। ওকে ফাইন, ঠিক আছে, you can mix and match. Recently my one relatives had died. I heard that and I'm feeling blue. এখানে আসলে আরো স্ট্রং ইমোশন আসা উচিত, যেটা একটু আগে বললাম। এখানে ফিলিং ব্লুটার থেকে আরো বেশি স্ট্রং ইমোশনস আসা উচিত, like heartbroken or something. Next. Today I'm depressed. That's why I'm feeling blue. Depressed এর সাথে তো ফিলিং ব্লু তো অনেকটা একই রকম হয়ে গেছে। Depressed, dejected, এগুলো সব একই প্যাটার্নেরই ওয়ার্ডস। Next. I was feeling blue because I had many mistakes in IELTS exam. Yeah, it makes more sense.
এইটা অনেক ভালো হয়েছে। এরপর Okay, that's only for very good, good job, example. good job. Okay, fine. Ishraq, Atik Ishraq. Yes, sir. So would you like to give it a go, please? Yes, sir. I made quietly 4 sentences. That's okay. Just please stop right there. একটা জিনিস একটু খেয়াল করবো আমরা, হ্যাঁ, আমরা অনলাইনে ক্লাস করি তো সবার কানে মাইক্রোফোন বা হেডফোন লাগানো থাকে, তো we have to be respectful to each other, okay? একজন যখন শেয়ার করছে আরেকজনের যদি বাসার আওয়াজটা শোনা যায় অথবা সে যদি ধরেন কথা বলতে থাকে, তাহলে উনারও কনসেন্ট্রেশনটা ব্রেক হয়, আমারও কনসেন্ট্রেশনটা ব্রেক হয়। তো আমরা যখনই আমাদের কোনো কোয়েশ্চেন কোয়ারি থাকবে, প্লিজ রেজ ইউর হ্যান্ড লাইক দিস, I'll get back to you, এবং আরেকজন যখন বলবে একটু বাকিটা একটু মিউট করে শুনবো। ওকে, মিস্টার আতিক, you may start now. Okay, so thank you. So my first sentence is, I am feeling blue whenever self-doubt rises in my mind. I like it. And the second sentence is, I was feeling blue when all my hard work went into vain. Okay, very good. Go in. And the third sentence is, I was feeling blue because all my friends went to Cox's Bazar tour without me. Okay. And the last sentence is, when my parents are not understanding me emotionally, I am feeling blue. কতটা সুন্দর হয়েছে। আতিক আজকে গিয়ে কোন একটা ফ্রেন্ডকে দিয়ে বলবেন, is everything all right, mate? You look like you're feeling blue today. যখন এটা বলবেন দেখবেন হা করে তাকায় থাকবে, কি বললি? ঠিক আছে, প্রথম প্রশ্ন করবেন যে is everything okay, mate? You look like you feeling blue today. তখন দেখেন কি বলে। স্যার আমি একটু ফানি কিছু বলবো, যখনই এমন কিছু বলা হবে সবার আগে বলবে তুই কি আইএলস এ ভর্তি হয়েছিস? তখন আপনি বলবেন ঘরের কথা পরে জানলো কেমনে? Which is true, yes. Thank you very much. So I'm giving you one more. সবার সাথে আসলে প্র্যাকটিস করাটা তো একটু ডিফিকাল্ট, আমরা কি করব, মিক্স এন্ড ম্যাচ। কারণ আবু বকরের সাথে একটু আগে প্র্যাকটিস করেছি, এখন আর আবু বকরকে সুযোগ দিচ্ছি না, এরপর আরেকজনকে সুযোগ দিব। ওকে, সো আমরা তাহলে দুইটা জিনিস শিখলাম, এক্সট্রিমলি হ্যাপি আর when you are feeling quite sad, তাই না? দুইটা ফিলিং আমরা শিখলাম। জেসি, you raised your hand. Do you have any question? স্যার ওই যে পড়া দিতে চাইছিলাম, এখন নামে ফেলছে। আচ্ছা, ওকে, একটা সেকেন্ড। ভাইয়া আমি রেডি ছিলাম, যদি ধরেন। একটু ব্রো, একটু just wait, Ashraf, I'm coming to you, just a second. আচ্ছা, ওয়ার্ক হার্ড, আমরা যখন খুব পরিশ্রম করি, রাইট? আমরা সবাই তো পরিশ্রম করি, কিছু হলেই বলে কঠোর পরিশ্রম করো, কঠোর পরিশ্রম করো। এই ওয়ার্ক হার্ড কে আর কি বলা যায়? লিভ নো স্টোন আনটার্ন। ওরে বাপ রে বাপ, কঠিন ইংলিশ। আর কিছু? আর কিছু? এটা একটা সুন্দর ইডিওমেটিক এক্সপ্রেশন আছে, গো দ্য এক্সট্রা মাইল, আপনারা শুনেছেন? ইয়েস স্যার। Go the extra mile means work hard, okay? আরো অনেকগুলো আছে, আরো অনেক ধরনের আছে, বাট আমরা একটা একটা করে শিখি। যেমন বার্ন দ্য মিডনাইট অয়েল আছে, বাট ওইটার থেকে আসলে গো দ্য এক্সট্রা মাইল নেটিভরা বেশি ইউজ করে। নেটিভরা বেশি ক্রস দ্য লিমিট। না, ক্রস দ্য লিমিট তো আবার অন্য জিনিস। ক্রস দ্য লিমিট ধরেন আমি এখন ধরেন আপনার সাথে কথা বলছি, আপনি এমন কিছু বলে ফেললেন যেটা আসলে শোভনীয় না, তখন আমি আপনাকে বলতে পারি প্লিজ ডু নট ক্রস দ্য লিমিট, সেটাও এক জিনিস। ওকে,
সো আপনারা এই পার্টিকুলার ওয়ার্ডস দিয়ে একটু হার্ড ওয়ার্ক, বিকজ আমরা জানি আইএলটিএস এর জন্য প্রচুর হার্ড ওয়ার্ক করতে হয়, রাইট? So if you would like to get a good score, you have to go an extra mile. আপনাকে extra mile means আপনাকে আরো হার্ড ওয়ার্ক করতে হবে। So go the extra mile নিয়ে কিছু সেন্টেন্স মেক করেন প্লিজ। সো সেন্টেন্সটা একটু আরেকবার বলবেন? এই যে এখানে স্ক্রিনে আছে দেখেন, এখানে সেন্টেন্স আমি দেই না, সেন্টেন্স আপনারা মেক করবেন। আমি জাস্ট ওয়ার্ডটাকে কিভাবে, কমন ওয়ার্ডস গুলো কিভাবে রিপ্লেস করা যায় যাতে আপনি একটা ভালো ব্যান্ড স্কোর পান, সেই জিনিসগুলো। আর একটা জিনিস আমি একটু ক্ল্যারিফাই করি, এগুলো শুধু আইএলটিএস এর জন্য যে শিখছি ব্যাপারটা কিন্তু একদম তা না। আপনি যখন দেশের বাইরে যাবেন দেখেন নেটিভ স্পিকাররা প্রচুর এই ধরনের এক্সপ্রেশনস তারা ইউজ করছে তাদের ডে টু ডে কনভারসেশনে। সো আপনাকে এমন ভাবে প্র্যাকটিস করতে হবে যাতে আপনার রেগুলার কনভারসেশনের অংশ হয়ে যায় এই এক্সপ্রেশনস গুলো। সো ওইভাবে নিজেকে প্রিপেয়ার করেন। যেমন হার্ড ওয়ার্কে আমরা আবার হাসলও বলতে পারি, হাসল, হাসলিং, রাইট? কোনো কিছু অনেক কঠিন পরিশ্রম করা, হাসল। Speaking. Okay, Mr. Digambo, your turn, please. প্রথম সেন্টেন্স হচ্ছে if you want to succeed in life you have to go the extra mile. You have to go the extra mile. Okay, all right, makes sense. Go the extra mile and you will You have to go the extra mile. If দিয়ে শুরু করেছেন, কন্ডিশনালস ইউজ করেছেন না? জি, আবার সেন্টেন্সটা বলেন তো। না এটা হচ্ছে প্রথম সেন্টেন্সটা বলবো ভাইয়া? হ্যাঁ, প্রথমটা। If you want to succeed in life you have to go the extra mile. You will have to. You will have to. You will have to go the extra mile. Okay ভাইয়া, বুঝতে পেরেছি। Next, go the extra mile and you will break through your limit. It is second mile. না, এটা go the সামনে একটা সাবজেক্ট আসা উচিত ছিল। আচ্ছা, নেক্সট হচ্ছে if you go the extra mile you will get a good grade. ওকে। তারপর হচ্ছে go the extra mile to achieve a better life. পাস্টে কোনো কিছু তৈরি করেন নাই? পাস্ট না ভাই, go the দিয়ে কোনো পাস্ট মাথায় আসে নাই। যেমন আপনি বলতে পারতেন, একটু আমিও খুশি হতাম যে শরীফ হাসান স্যার went the extra mile by offering
different new techniques in the class. So went the extra mile. আচ্ছা ভাইয়া ওয়েন্ট সেটা আসলে চেঞ্জ করাটা মাথায় আসে নাই, খালি গোই মাথায় আসছে ভাইয়া, ওয়েন্ট যে দিতে পারতাম। বুঝতে পেরেছি। লাস্ট বলেছি, লাস্ট হচ্ছে ভাইয়া যে if you go the extra mile, nothing is impossible. Nice. I like it. I like the last one even more. Thank you. Mr. Barker, your turn, please. Yes, sir. The first one is you should go the extra mile to achieve your goal. I like it. Yes. আচ্ছা, যখন আপনাদের সহপাঠীরা বলে আপনারা একটু অ্যাপ্রিশিয়েট করেন না কেন? ভালো ভালোগুলো যেগুলো আপনার কাছে ভালো লাগবে অ্যাপ্রিশিয়েট করো, সবগুলো দেওয়ার দরকার নাই। যদি আপনার কাছে মনে হয় ওকে এটা তো আসলে আসলে ভালো বলছে, আমার মাথায় আসে নাই, অ্যাপ্রিশিয়েট ইট প্লিজ। Yes, sir. তারপর And don't worry about your past. Just keep going the extra mile and win the game. Okay, nice, interesting. I went the extra mile, that's why I have secured a good result. ওই সালা বকর তো ফাটাই দিচ্ছে। I believe that going the extra mile can never go to the vain. Go in vain. Yes, sir. এরপর Going the and I always try to go the extra mile to do something better. ভেরি নাইস। আমার আমার আপনার প্রত্যেকটা সেন্টেন্সই খুবই ভালো হয়েছে, খুবই ভালো Thank হয়েছে। you, sir. এটা যেটা করতে হবে আবু বকর, সেটা হচ্ছে আপনার রেগুলার ডে টু ডে কনভারসেশনে ইউজ করতে হবে। ফ্রেন্ডসদের সাথে আর হার্ড Yes, ওয়ার্ক sir. এই ওয়ার্ডটা আস্তে আস্তে স্কিপ করে ফেলেন। যখনই কোনো কনভারসেশনে Yes, sir. হার্ড ওয়ার্ক আসবে তখন বলবেন ইউ হ্যাভ টু গো টু দ্য এক্সট্রা মাইল টু অ্যাচিভ দিস। Yes, sir. I will go the extra mile, inshallah. ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। I love it. Thank you very much. জান্নাত, there we go. জান্নাতকে আমার খুব ভালো লাগে, এর কারণ হচ্ছে ও একদম প্র্যাকটিস ক্লাস উসুল করে ছাড়ে। Yes, Thank you, please. sir. Yes. I always try to go the extra mile in my studies to achieve better results. Thank you. Our teacher goes the extra mile to make every lesson interesting. Yes, thank you very much. You're welcome, sir. My classmates are going the extra mile to prepare for the upcoming exam. Yes. So past দুইটা বানিয়েছি। I went the extra mile to finish my research paper before the deadline. Okay. We went the extra mile during our group project to make it perfect. Very nice, very nice. আপনারা একটা কাজ করবেন, জান্নাত, বকর, যাদেরগুলো খুব ভালো হয়েছে বলছি, আপনারা একটু পিকচার্স তুলবেন, হ্যাঁ, বা একটু আপনাদের মোবাইলে যদি স্ক্যানার থাকে একটু যেটা নোটস নিয়েছেন আজকে সুন্দর করে একটু স্ক্যান করে আমাদের গ্রুপে দিয়ে দিন, সো দ্যাট যে স্টুডেন্টস গুলো আসলে ক্লাস করার আজকে সুযোগ পেল না তারা যেন বুঝতে পারে যে এই ক্লাসগুলো খুব ইফেক্টিভ হয়, খুব ইফেক্টিভ ক্লাসেস হয়। সো আমি জান্নাতের কাছ থেকে এক্সপেক্ট করবো জান্নাত যেন একটু স্ক্যান করে বা হয়তো মোবাইলে সুন্দর করে ছবি তুলে যেন একটু গ্রুপে দিয়ে দেয়। বকর প্লিজ একটু দিয়ে দিবেন, হ্যাঁ? Yes, sir. Yes, inshallah. Okay, who's next? Nurul Amin, please. Assalamu alaikum. Alaikum assalam. What's your name? Sir, Aisha Akhtar. Aisha Akhtar. Okay, Miss Aisha, please আপনি কি লিখেছেন একটু শেয়ার করবেন। জি স্যার। So present এগুলা বলি আগে। No problem. I always go the extra mile to finish my tasks on time. I like it. Nice. She goes the extra mile to help her classmates. They go the extra mile to make the office a better place. Okay. He goes the extra mile to impress his teacher. Okay. We go the extra mile to maintain good relationships with our clients. All right. Anything First else? I went the extra mile to complete the project on time. আপনারগুলো খুব সুন্দর হয়েছে আয়শা আপু, আপনারগুলো খুবই সুন্দর হয়েছে। Very nice. She went the extra mile to prepare for the exam.
Okay, very good, very He good. went the extra mile to help their neighbors during the flood. Oh my God, কতগুলো লিখেছেন? স্যার 5টা করে লিখেছি। এর Okay. আগের গুলোও লিখেছি বাট বলতে পারিনি। আচ্ছা, আমরা Sorry. অনেক সময় স্টুডেন্টদেরকে বলি না যে রেগুলার পড়বা, পড়ো না কেন, সময় দাও প্লিজ, ডেইলি মিনিমাম 4 আওয়ার্স পড়া উচিত। এই যে স্টাডি হার্ড অ্যান্ড ডিলিজেন্টলি, এইটার একটা বিউটিফুল ইংলিশ আছে। জি স্যার বলেন। স্টাডি হার্ড অ্যান্ড ডিলিজেন্টলি এটাকে বলা হয় হিট দ্য বুকস। Hit the books. হিট দ্য বুকস, ওকে? জি সো স্যার। আমরা হয়তো বলতে পারি যে হোয়াট শুড আই সে, যেমন if you want to get a good score in IELTS, you need to hit the books immediately, or you need to hit the books on a regular basis. So hit the books দিয়ে কিছু সেন্টেন্স মেক করবেন এখন প্লিজ। So study hard and diligently. Hit the books. So work hard এর পাশে আমরা স্টাডি হার্ড এর বদলে আমরা বলতে পারি হিট দ্য বুকস। Farna, let's just wait for a few minutes, okay? বাকি ফ্রেন্ডসরা একটু শেষ করুক। All right, Farna, are you ready? Yes, Assalamu alaikum. Yes, walaikum assalam. You may start now, please. I have an exam tomorrow, so I need to hit the books tonight. All right. Okay. He always hit the books right after dinner. আবার একটু please, one more time. He always hits the books right after dinner. Right. Okay. All right. Let's eat the books together for the upcoming tests. He stopped watching TV and finally hit the books. Finally hit the books. All right. If you want good grades, you must hit the books regularly.
I like it. Yes, but are you all right? You sounds a bit nasal. I mean, you got cold? Yeah. Yeah, I can understand that. Basically, I'm feeling blue because it's starting winter. That's okay. I understand. It sounds like a bit Himesh Reshamia today. Yeah. Sadia abar bolche, Sadia abar ya bolteche. Okay, so but good job, Sadia. Very, very nice. Thank you. Sadia ki amader regular student? Yeah, basically, my daughter was sick from last few days. For that reason, I cannot attend this class. Okay, it's apparent. All right, take care of your health, okay? Okay, thank you. Zarin, you may start now. If I achieve my IELTS score better, then I should have hit the books. Should have hit the books. Oh, should have hit the books. Should have hit the books. Okay, next. When I achieved my academic result, I was hit the books. আবার বলেন তো? When I achieved my academic results, I was hit the book. কেমন জানি শোনাচ্ছে, I was hit the book. না 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 না। Next. If I will any chance to go abroad for my master's program, I will hit the books. এটা কিছু হইলো? আমি চান্স পেলে আমি কঠোর পড়াশোনা করব। না, হচ্ছে না। Next. স্যার ফিউচারে গুলো তাহলে কিভাবে বলবো? ফিউচারে যে ইফ দিয়ে তুমি যদি পরীক্ষা ভালো করতে চাও তাহলে এখনই সিরিয়াসলি পড়তে বসো বা এখনই কঠোর পরিশ্রম করো। So if you want to do well in your exam, you need to hit the books right now. Okay, so next হচ্ছে if you success in your life, you should hit the books. You should hit the books. That makes more sense. স্যার একটা ব্লু মুন নিয়ে একটা লাস্ট বলি স্যার, আমি এটা বলি। ব্লু মুন নিয়ে একটাই বলবো। অস্থির লাগছে, না বললে ভালো লাগছে না। জি স্যার। বলেন। I'm feeling blue because Sharif sir did not appreciate me. When I always appreciate you. What you're saying? I always appreciate you guys. Okay, I refute that claim. Okay, all right. Sanjida, your turn now. But good job, Zarin. Thank you very much. Sanjida, you there? Yes, sir. I am here. You will start now, please. Okay. আমি যে কয়টা মেক করেছি বলি। No one can't success in the exam without hit the books. Without hitting the books হবে তখন। Without hitting the books. Therefore, I was trying my level best for achieve good result in my exam. Hit the books. এত কমপ্লিকেটেড সেন্টেন্স কেন বানাচ্ছেন আপনারা? আমি বললাম না কিপ ইট শর্ট। তখনই কোনো না কোনো রেঞ্জ অফ গ্রামারের প্রবলেম হচ্ছে আপনাদের। শর্ট সেন্টেন্স বলেন। এরপর you should have hit the books for gain your IELTS exam. Okay. Sharif sir is amazing teacher. He learned us how can we gain a good result. Hit the books. Okay, next. R9. যারা আজকে আমার প্রশ্নটা করছেন তাদের সবার জন্য 4 দোয়াত রইল। মেগা মাইন্ডে এসে আমার নামে 1 কাপ করে চা খেয়ে যাবেন। ঠিক আছে ভাই, আমি কফি খাবো। আপনি কফি খাবেন? আচ্ছা ঠিক আছে, কফি খাবো। ওকে, সো নুরুল আমিন প্লে। আচ্ছা, নুরুল আমিন ভাইয়ের সাথে নুরুল আমিন মানে হচ্ছে আমাদের আয়েশা আপু। আয়েশা আপুর কাছে যাচ্ছি, বাট বর্ষার সাথে একবারও কথা হয় নাই। সো একটু বর্ষাকে এবার একটু সুযোগটা দিয়ে আসি। সো বর্ষা, আর ইউ রেডি? Yes. Yes, you may start now, please. Okay, so the first one is he hit the books as soon as he realized his exams were just around the corner. Yes, আরেকটু অ্যাডভান্স বলে around the corner, যেটা আমি ইভেন্চুয়ালি আসতাম। Okay, very nice. Next. The fact that I officially graduated reminds me of all those nights I used to hit the books.
I love it. এটা সবাই একটু তালি দেন প্লিজ। Very good. সেন্টেন্সটা খুব সুন্দর ছিল। আবার একটু সেন্টেন্সটা বলেন। The fact that I officially graduated reminds me of all those nights I used to hit the books. I used to. আরো একটা phrasal expression. I used to hit the books. Very good. Next. The news of her joining the university motivated me to hit the books even harder. MashaAllah. The next one is, I decided to hit the books after hearing my teacher praise me in front of the whole class. Very good. And the last one is, buying a new laptop encouraged me to hit the books and make better use of my study time. MashaAllah, খুব সুন্দর। Very good. অনেক সুন্দর বলেছে অনেক স্যার। সুন্দর না? উনাকে বলেনি সবগুলো সেন্টেন্সেস লিখে দিতে গ্রুপে। এত সুন্দর, সবথেকে এত অ্যামেজিং সুন্দর আর হয়েছে। সবগুলো দেখেন আমরা রিলেট করতে পারছি। মনে হচ্ছে কি যে আমারই লাইফের অংশও বলতেছে। একদম ফ্যান্টাস্টিক বলেছে প্রত্যেকটা। প্রত্যেকটা খুবই চমৎকার হয়েছে। অ্যামেজিং। বর্ষা বর্ষা আমাদের রেগুলার স্টুডেন্ট? না। বর্ষা আপনি কি করছেন বা কোথায় আছেন? আমি এটা হচ্ছে মেইনলি আমার বোনের আইডি। আমি হচ্ছে তমা। আমি এর আগেও কথা বলেছিলাম, ডেন্টিস্ট। ও হ্যাঁ, এই যে ডেন্টিস্ট বলছে, অ্যাসোসিয়েশন টেকনিক দেখছেন? ও ডেন্টিস্ট বলছে আর আমার কথা মনে পড়ছে। তমা, ভেরি নাইস, গুড জব। তমা একটু আপনাদের এক ফ্রেন্ড বলছে যে এগুলো একটু গ্রুপে একটু দিয়ে দিয়েন, আমাদের প্র্যাকটিস ক্লাসের গ্রুপে একটু সেন্ড করবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, শিওর। ভেরি গুড তমা। তমা, হোয়াট অ্যাবাউট ইউর আদার মডিউল? বাকিগুলোর কি অবস্থা? আমার আজকে হচ্ছে একটা মক ছিল, মক দিয়েই আসলাম। তো লিসনিং এন্ড রিডিং এ হচ্ছে বোথ দুইটাতেই 8। মাশাআল্লাহ। আর স্পিকিং এ আজকে আমি খুব টায়ার্ড ছিলাম, আমি অনলি 6.5 পেয়েছি। আচ্ছা আচ্ছা। আমি ফ্রাইডেতে ইউজুয়ালি স্পিকিং নেই। যদি ফ্রাইডেতে একটা মক দেন তাহলে দেখা হবে, একটু বলবেন যে আমি শরীফ স্যারের কাছে একটা স্পিকিং দিব, দেখবো ওই দিন আসলে আপনি স্পিকিং এ কেমন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ফ্রাইডেতে আপনি অবশ্যই একটু আমাদের অফিসিয়াল, ওখানে আশিক ভাই আছেন, অপূর্ব ভাই আছেন, বললেই হবে যে আমি একটু স্যার আমাকে স্লটটা, স্পিকিং এর স্লটটা এমন হবে দেন যেন আমি একটু শরীফ হাসান স্যারের কাছে একটা স্পিকিং দিতে পারি। অলরাইট। আচ্ছা, আমি আশা করছি উনি একদম ফাটিয়ে দিবে। উনি যেভাবে বলে কথা আমি ওনাকে আগেও নোটিস করছি। ভালো বলে। থ্যাংক ইউ। মানে আমাকে হচ্ছে একটু টাইম দিলে আই ক্যান কাম আপ উইথ সামথিং ইন্টারেস্টিং, কিন্তু ওই যে ইনস্ট্যান্ট হয়তো খুব বেশি একটা মানে হয় না জেনারেশন। দ্যাটস হোয়াট তমা, পরীক্ষায় তো টাইমটাই তো দিবে না, এইটাই তো ক্যাচ। এই জন্যই তো আমরা এত এফোর্ট দিচ্ছি, এত প্র্যাকটিস করছি, যাতে এক্সামে গিয়ে ওই ঝামেলাটা না হয়। বাট গুড জব। এমন কেউ কি আছি যার সাথে কথা হয় না? একটু যে জান্নাতুলের সাথে অনেকক্ষণ কথা হচ্ছে না, একটু জান্নাতুলের কাছ থেকে ঘুরে আসি। ইয়েস জান্নাত। Yes, sir. বলেন। Sir, I need to hit the books because my exams are coming soon. Okay. My friends and I always hit the books after class to review our lessons. Okay. She is hitting the books hard to get good grades in this semester. I hit the books last night to prepare for my test. Okay. We hit the books all week before our final exam. Yes, you're correct. She's also a very good student. জান্নাত মাশাআল্লাহ ভালো করবে এক্সামে। Thank you, sir. Okay, Mr. Bakar, your turn. Yes, sir. The exam is upcoming. You must hit the books to secure a great result. Wait, Mr. Bakar তো পানিশমেন্ট হবে আগে তো। Why, sir? কারণ কালকে আপনার মক ছিল রাইটিং, আপনি আসেন নাই। স্যার আমি একটু দেশের বাড়ি আসছি হঠাৎ করে। এটা কোনো কথা? এটা কোনো কথা? হ্যাঁ, আপনারা যদি মক পার্শিয়াল মক গুলো ক্লাসে নেই হচ্ছে সো দ্যাট আপনি আপনার স্ট্রেংথ উইকনেসটা ফিগার আউট করতে পারবেন। অন ম্যাক্সিমাম স্টুডেন্টই আসে নাই এন্ড আই ওয়াজ সো আপসেট। সো এই জিনিসটা আমি ম্যানেজমেন্টকে একটা রিকোয়েস্ট করবো এরপর যে এক্সাম গুলো যেন পপ কুইজ আকারে নেয়,
যখনই আমরা দেখছি যে যখনই আমরা গ্রুপে মেসেজ দিচ্ছি যে আপনাদের পার্শিয়াল মক হবে, স্টুডেন্ট সিগনিফিকেন্টলি ওই দিন কম আসে। 20 জন স্টুডেন্ট পরীক্ষা দিতে আসছে 5 জন স্টুডেন্ট। দ্যাট ইজ অ্যাবসলিউটলি আনএক্সপেক্টেড। সো আমরা যেটা আমি হয়তো নেক্সট আমাদের হয়তো মিটিং এ বলবো যে এই জিনিসটা পুরো ওপেন এন্ডেড থাকুক, মানে পপ কুইজের মতো র্যান্ডমলি, কারণ আমি জানি যে আমার লেকচার কি, আমি কতটুকু শেষ করাচ্ছি। আপনার স্টুডেন্ট অ্যাজ এ স্টুডেন্ট আপনার দায়িত্ব বাসায় পড়া, আপনারা বাসায় পড়বেন, রেগুলার প্র্যাকটিস করবেন, আদৌ বাসায় পড়ছেন কিনা, কতটুকু প্রগ্রেস সেটা মেজার করার ওয়ে হচ্ছে মক এক্সাম। সো পার্শিয়াল মকটা তখন ওইভাবে আনঅ্যানাউন্স নিব যাতে ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টসরা ক্লাসে থাকে। তখনই বোঝা যাবে যে আসলেই কারা পড়াশোনা করছে, কারা আসলে পড়াশোনা এখনো করছে না বা এখনো সিনসিয়ার না। সো ওকে মিস্টার বকর, প্লিজ কন্টিনিউ। Yes, sir. I think hitting the books is not enough. Sometimes you just have to stop and smell the roses. Oh, Baba. Okay, smell the roses. Then? Yes. Your IELTS exam is tomorrow. Why aren't you hitting the books? Why aren't you hitting the books? Yes. Before the argument, you should go to the library and hit the books. And my mentor, beloved Sharif sir, always recommends us to hit the books. Thank you very much. Yes, sir. That's it. All. আচ্ছা, আমাদের একজন ফ্রেন্ড একটু আগে একটা ওয়ার্ডস, একটা ফ্রেজাল এক্সপ্রেশনস ইউজ করেছে, অ্যারাউন্ড দ্য কর্নার। আপনারা খেয়াল করেছিলেন? Yes, sir. আপনি আবার রিপিট করেছিলেন। রাইট না? সো অ্যারাউন্ড দ্য কর্নার এটা একটু অ্যাডভান্স, এবং আমি চাচ্ছিলাম এটা একটু আস্তে ধীরে আসুক। যেহেতু বলে ফেলেছে অ্যারাউন্ড দ্য কর্নার, সো আমরা দেখি অ্যারাউন্ড দ্য কর্নার দিয়ে কিছু করতে পারি কিনা। সো অ্যারাউন্ড দ্য কর্নার মানে হচ্ছে এটা হচ্ছে মানে সামথিং ইজ হ্যাপেনিং ভেরি সুন, যে বেশি সময় নাই, খুব তাড়াতাড়ি ঘটবে। ওকে, যে হ্যাপেনিং, দ্যাট মিন্স আপকামিং। আপকামিং, ইউ আর কারেক্ট, you are correct. Upcoming, or we could say something is imminent, or we could say arrive, something is happening very soon. So could you please make some sentences maybe around the corner, but keep the sentences short this time, all right? Don't make it convoluted sentences. Keep it short. একটা জিনিস টের পাচ্ছেন কিনা, আমি টেকনিক্যালি কি করছি জানেন? আমি জানি না আপনারা কতটুকু লেক্সিক্যালস এর উপর সময় দেন। আমি কিন্তু আপনাদেরকে একটা নোট করাচ্ছি পুরো জিনিসটা। এইভাবে ডেইলি কয়েকটা ক্লাসে আমরা যদি নোটস করায় দেই, ওগুলোই বারবার রিভিশনের উপর থাকবেন, দেখবেন আপনার লেক্সিক্যালস এ আপনি একটা হ্যান্ডসাম মার্ক পাবেন। ফ্লুয়েন্সি, কোহেরেন্স ঠিক আছে, মেবি রেঞ্জ অফ গ্রামার ঠিক আছে, যখন লেক্সিক্যালসও আপনার একটা ভালো মার্ক পাবেন, আপনি 7+ পাইতে বাধ্য। স্যার একটা কথা বলবো, এই এই যে ফ্রেজাল ভার্ব গুলো আগে থেকেই জানতাম, এই ইডিয়মস গুলো, কিন্তু এই যে প্র্যাকটিস করাচ্ছেন 2টা 4টা ধরে, একটা প্রত্যেকটা করে করে 4টা 5টা করে সেন্টেন্স লেখাচ্ছেন, আমি বলতেছি আরো 5জন 10জন বলতেছে, এটা কানের মধ্যে পুরাই মানে মেমোরিতে ক্যাচ হয়ে আছে। এতে করে আমরা যে কোনো সময় ইউজ টু হয়ে যাব স্পিকিং প্র্যাকটিসের ক্ষেত্রে। এটা অনেক ভালো একটা আইডিয়া, আমি আপনাকে এর আগেও বলতে চেয়েছিলাম, এইভাবে কখনো হয় নাই। এই যে আপনি আমাদের মানে লেভেলটাকে গ্রো করে দিচ্ছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি নিশ্চয়ই মেগামাইন্ডে সশরীরে যাব আপনার এই যে স্পিকিং ক্লাসটা করার জন্য। অবশ্য মিরাজে নাবো বেশ কয়েকবার আপনার কথা বলেছিল, ইভেনচুয়ালি উনি সবসময় থাকতো ওখানে। আমিও প্র্যাকটিস ক্লাসের জন্য কিনেছিলাম, যাওয়া হয় নাই, এই আর কি। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ফর ইউর অ্যাটিটিউড। Thank you very much. Thank you.
খুব ভালো লাগলো আপনার কথা শুনে। এটা প্র্যাকটিস ক্লাসগুলো যে আপনাদের কাজে আসছে, এটাই আসলে আমাদের অবজেক্টিভ। থ্যাংক ইউ ভেরি মাচ। আবু বকর একটু ওয়েট করি, বাকি ফ্রেন্ডসদের জন্য একটু ওয়েট করি। All right, Mr. Bakr, you may start now. Yes, sir. There is nothing to do without hitting the books because the exams are just around the corner. Very good. And I feel really over the moon because the winter is around the corner. Wow. Oh, he's very smart, Mr. Bakr. সে একসাথে 3-4টাকে একসাথে গ্রুপিং করে ইউজ করার চেষ্টা করছে, মানে very good. And I always try to go the extra mile. I think a better opportunity might be around the corner. এই তিনটাই স্যার করতে পারছি। Okay, no problem. But I like it. আমার আপনার জেস্টারটা খুব ভালো লাগছে। Diganta, your turn, please. My presentation is around the corner. Okay. The year-end festival is around the corner. I was ready to go to the party as it was around the corner. Okay. Grandma gave me her blessing as my tour to the Europe was around the corner. Was around the corner. Okay. I was being patient as my time to give my speech was around the corner. Okay, nice. First Okay, good, very nice. আবার একটু আমাদের ওই যে বর্ষা হাত তুলেছে, কিন্তু তমা, I'm sorry. Yes, Toma. Okay, so the first one is the train will arrive any moment now as its arrival time is just around the corner. He keeps reminding everyone that his birthday is just around the corner. He's practicing chess seriously since his national competition is just around the corner. Okay. Arta kubi basic. I am focusing more on my practice because my IELTS exam is just around the corner. Good, but এখানে একটু সাউন্ডটা ঠিক করে দেই. It's not basic, it's basic. Basic, okay. Basic, okay. All right. Poppy, you raise your hand. Yes, please. Poppy, you there? Yes, I am here. Okay. Can you hear me, sir? I can hear you. So, how are you today? Now I feel over the moon.
Oh, mashallah. Good job. Good job. Okay. Next, please, would you like to give it a go? My first sentence, the final exam is around the corner, so I need to study hard. I need to hit the my books. Okay, Erpor. Now my best friend pays bite the blue point, so don't worry. Better days are coming. Better days are around the corner. Oh wow, very nice. Winter is around the corner, and that's why people are buying warm clothes. Warm clothes, not clothes. 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 Next. Our new project launch is just around the corner. Okay. That's it. Very nice. Give her a big hand. You did great, Poppy. It's good to see you. All right. Anyone else? I think we are almost done for today. Who's next? Somebody raised their hand. Zareen, yeah, please, Zareen, you may start. My exam is around the corner. My exam is around the corner. Yep. My sister's wedding program around the corner. Mm-hmm. I will go home around the corner. Yes. 13 page. Okay, so guys, I have a request. আপনারা অনেকের এক্সাম্পল অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। I really appreciate it. এবং আমার আরো ভালো লেগেছে যে আপনাদের এক্সপেরিয়েন্সই আপনারা শেয়ার করছিলেন, but with a better English or up to date or contemporary English. যেই প্র্যাকটিসটা আপনাকে আরো ন্যাচারাল স্পিকার ভাবে গড়ে তুলবে এবং পরীক্ষায় যখন আপনি এগুলো ইউজ করবেন তখন আপনাকে একদমই আর্টিফিশিয়াল মনে হবে না যে আপনি এগুলো মুখস্থ করে এসেছেন এবং পরীক্ষায় আপনি বরবর করে বলছেন। খুব ফ্ললেসলি দেখবেন এক্সামে খুব কনফিডেন্টলি এই ইডিওমেটিক এক্সপ্রেশনস আর ফ্রেজাল এক্সপ্রেশনস গুলো আপনার চলে আসবে। এগুলো যে শুধু আলসের জন্য শেখা হচ্ছে, নট রিয়েলি। আপনারা যখন দেশের বাইরে যাবেন একটু যদি লক্ষ্য করেন দেখবেন নেটিভ স্পিকাররা খুব ফ্রিকুয়েন্টলি এইভাবে কিন্তু তারা ইংলিশ চর্চা করে থাকে বা এইভাবে তারা সাধারণত কথা বলে থাকে কনভারসেশন গুলো। দ্যাটস দ্য ওয়ে দে ইউজুয়ালি টক। আপনাদের যাদেরটা একটু ভালো হয়েছে এবং কয়েকজনের নাম হয়তো মেনশন করেও বলেছিলাম, একটু পিকচার্স অর মোবাইল দিয়ে একটু স্ক্যান করে একটু আমাদের গ্রুপে আমাদের বাকি ফ্রেন্ডসদের জন্য দিয়ে দিবেন, সো দ্যাট যারা ক্লাস করে নাই তারাও বুঝতে পারে যে a very good practice has been happening in the class. You understand what I'm saying? Yes, sir. Yeah. I have a request. অনেকেই ফেসে চিনি না যেহেতু অনলাইনে ক্লাস করি, বাট আমি ওয়েডনেসডে ছাড়া বাকি সময় মেগা মাইন্ডে একটা লম্বা সময় থাকতে হয়, ক্লাস করি। কখনো যদি অফিসে আসেন ফিল ফ্রি টু রিচ আউট টু মি, ওকে? সো অবশ্যই আমার সাথে দেখা করে যাবেন। ভাইয়া আপনি কোন বিল্ডিং এ বসেন? আমি বি ব্লক, যেটা আমাদের কর্পোরেট। ওকে ভাইয়া, ঠিক আছে। Okay, thank you very much. ভালো থাকবেন সবাই। I'll see you in the next practice class. Till then, take care and keep practicing IELTS. Assalamu alaikum, everybody.